আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য শাইন ফারহাস ব্লগস। তো আজকের ব্লগে আপনাদেরকে অনেক জায়গায় ঘুরাতে নিয়ে যাব, আর 3-4 দিন পরে মেবি মালয়েশিয়া চলে যাব। তাই আজকে যাচ্ছি বেরতলা, তারপর যাব ব্রাহ্মণবাড়িয়া শহরে, তারপর যাব তেলিনগর, তারপর যাব বুদল। তো আজকে সারাদিন কী কী করে এগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আপনারা এনজয় করবেন ব্লগটা। বাংলাদেশের ন্যাচারাল পরিবেশটা দেখবেন। ফাল্গুন মাস, একটা ফাল্গুনি হাওয়া আছে, তো ওইগুলো আপনাদের সাথে শেয়ার করবো, লোকেশনটা আর দৃশ্যগুলো। এখন অলরেডি 10:30 বেজে গেছে, নাস্তা করে রেডি। এখন আমরা চলে যাব, সাহেবকে নিয়ে যাব। যারা যারা এখনো লাইক দেন নাই তাড়াতাড়ি লাইক দিয়ে ফেলুন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন। তো লেটস গো। আমাদের বাস স্ট্যান্ড এদিকে চলে আসলাম, বেরতলা। ওকে, চলে আসলাম বেরতলা। বেরতলা বাস স্ট্যান্ড থেকে একটু সামনে আসলাম, এটা হচ্ছে বেরতলা করিমকারী ঈশার মাজার। ওখানে একটু জিয়ারত করলাম। তো যাই হোক, কাজ শেষ। ওখানে যাবো ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে, মানে ব্রাহ্মণবাড়িয়া শহরে। যেহেতু মালয়েশিয়া চলে যাবো কিছুদিনের ভিতরে, তাই কিছু কেনাকাটা হালকা পাতলা করবো। তো এতটুকুই। কোনো হচ্ছে মেইন রোডের পাশেই ঘুরতে হবে। সাইবের পাশে আছে, মেইন রোডের পাশেই, ঢাকা সিলেট হাইওয়ে পাশে। যাই হোক, সিএনজি ধরে পড়লাম, সাইব আমার সঙ্গে। ঢাকা সিলেট চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া কুমারশীল মোড়। এটা হচ্ছে সদর হসপিটাল, মানে কুমারশীল মোড়। এটা অনেক ভিড়, যেতে হবে কলেজ পাড়া আনটাওয়ারের কাছে। এখানে ভিড় দেখুন। আর এখানে উস্তাদ আলাউদ্দিন পুরুষ আমরা সঙ্গীতারে আনটাওয়ার যাওয়ার জন্য অটোতে উঠলাম 10 টাকা করে কুমারশীল মোড় থেকে। উপরে কার আগে খেয়ে দেবে কলেজ কিছু। এখন কলেজ পাড়া আছি, এখানে ট্রেন আসবে, এই জ্যামের মধ্যে পড়ে গেলাম। হচ্ছে ট্রেন পাড়া হচ্ছে লোকাল ট্রেন, মালবাহী বাংলাদেশের হলে কি ট্রেনটা কলেজ গেট। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল, সরকারি হাসপাতাল। আর এই পাশে হচ্ছে মহিলা কলেজ। 3 নম্বর খান টাওয়ার চলে আসলাম। এই পাশে ওয়ালটনের শোরুম। ব্রাহ্মণবাড়িয়ার কাজ শেষ। যাই হোক, চলে যাচ্ছি নন্দনপুর, তিলিনগর যাবো। আমরা ছোটোবেলা পছন্দ করতাম আন্ডার কনেকশন রাস্তার কাজ, তাই পরিবেশ ধুলাবালো। আর এখন কিন্তু ফাল্গুন মাস চলে আসছে, তাই ধুলাবালো অবশ্যই রাস্তাঘাটে। নন্দনপুর বাজার থেকে রিক্সা 20 টাকা করে তেলিনগর বোতল বাজার হয়ে। ও চলে আসলাম তিলিনগর জঙ্গিলা ঘাট। এদিক দিয়ে আপার বাড়িতে যাবো, এদিক দিয়ে হেঁটে। যেহেতু আর 2-3 দিনের ভিতরে মালয়েশিয়া চলে যাব, তাই আপার কাছে বলে যাই দুলাভাইয়ের সঙ্গে বিদায়টা নেওয়ার জন্য আসলাম। ন্যাচারাল পরিবেশটা দেখুন কত সুন্দর, ছোটোবেলা কত আসছে এদিক দিয়ে। আর ধুলাবালো একদম নোংরা হয়ে গেলাম, কারণ ব্রাহ্মণবাড়িয়া অনেক জ্যাম ছিল রাস্তাটা। তো ঘোরাঘুরি করলাম, যেই কাজে গেছিলাম কাজটা হয়েছে না বলে শনিবার যাওয়ার জন্য। তো যাই হোক, দেখি এখন আপার বাড়িতে বিদায় নেবো, তারপর যাবো বুদল। এখন তিলিনগর আপার বাড়ি এদিক দিয়ে যাচ্ছি। আপার বাড়ি এই পাশে তিলিনগর জঙ্গালাটি দুলাভাইয়ের হাট, এই পাশে আর এদিক দেখুন চলে যাচ্ছি আর অন্য এক জায়গায়। আফা চিনি গুঁড়া চাল দিয়ে দিল, হাঁসার চাল। এখন যাচ্ছি অনেক জায়গায় বিদায় নিতে হবে। এদিক যাচ্ছি, পরিবেশটা একটু ভালো লাগতেছে, গ্রামীণ পরিবেশ। যাই হোক, ঘুরতে ঘুরতে দুপুর টাইম হয়েছে, খাওয়া দাওয়া করতে হবে, তাই খাওয়া দাওয়ার জন্য চলে আসছি। খাওয়া দাওয়া করতেছি এখানে গরুর গোশ। খাওয়া দাওয়া শেষে চলে আসলাম তিলিনগর থেকে। এখন যাচ্ছি বুদল, এই দিক দিয়ে পাহাড়ি গ্রামের রাস্তা করে ব্র্যাক স্কুল। চলে আসলাম বুদলের দিকে। আর কত সুন্দর একটা বেগুন ক্ষেত, গ্রামীণ রাস্তা, গ্রামীণ পরিবেশ অনেকটা ভালো। সব কিছু আগের মতো, অনেকদিন আগে আসছিলাম এখানে আত্মীয়র বাড়িতে। এখন অলরেডি সব কিছু চেঞ্জ হয়ে গেছে। এই পাশে মাদ্রাসা উন্নত হয়ে গেছে, এই পাশে বিল্ডিং, এসব বিল্ডিং বানাইতেছে। বাংলাদেশ আস্তে আস্তে অনেক উন্নত হয়ে যাচ্ছে। কয়েকদিন পরে মেবি টিনের করে থাকবে না। এটা হচ্ছে বেগুন ক্ষেত, আর এদিক দিয়ে আমরা এখন যাবো এই বাড়িতে। মরিচ ক্ষেত, একটা পেঁয়াজ ক্ষেত, রসুন মেবি রসুন ক্ষেত, আর এটা হচ্ছে ধনিয়া ক্ষেত। মরিচ ক্ষেত, ধনিয়া ক্ষেত সব চাষ করতেছে। এই পাশে সাইড হচ্ছে গ্রামীণ পরিবেশ মনে হয়, টিনের ঘর। তেলিনগর থেকে চলে আসলাম বুদল। বুদল ঘোরাঘুরি শেষ, দেয়া শেষ। এখন চলে যাচ্ছি বুদল বাজার থেকে বাসায়। বুদল বাজার বৃহস্পতিবার বুদলের বাজার, পরে রোজা, তাই প্রচুর ভিড় বুদল বাজার। ভিড় একদম চলাই দিব। নন্দনপুর, তিলিনগর, বুদল এদিক থেকে আমাদের নিশ্চয়ই গ্যাস প্রচুর, তাই এদের এখানে গ্যাস একদম সস্তা। এদের ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে 33 গ্যাস আছে, এগুলো আছে। যাই হোক, এখন ঘোরাঘুরি শেষে দাঁত সাহেবের দাঁত করানো হলো, বুদল বাজার ঘোরাঘুরি শেষ। এখন চলে যাব বাসায় নন্দনপুর বাজারে। এখান থেকে অটো দিয়ে চলে যাচ্ছি বিশ্ব রুট। এখান থেকে অটো দিয়ে 10 টাকা 10 টাকা 20 টাকা, ঘন্টা 10 টাকা করে বিশ্ব রুট। সিএনজিতে গেল 10 টাকা এবং অটোতে গেল 10 টাকা। ঢাকা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এদিকে, ওদিকে বিশ্ব রুট, আর সিলেট
বরাবর, আর এটা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া। চলে আসলাম বিশুরু, এটা হচ্ছে বিশুরু, এখান থেকে ঢাকার বাস ধরে দিন ঘোরাঘুরি শেষে চলে আসলাম গ্রামের বাস স্ট্যান্ডে। এটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে। এখন চলে যাবো গ্রামের ভিতরে। বাসায় এসে পৌঁছে গেলাম, তারপর ফ্রেশ হলাম, তরমুজ আছে তরমুজ খাবো। আর এই পাশে হচ্ছে রাহিল, রাহিলকে সুন্নাতে হতনা করেছে না, মুসলমানি বলা হয়। তরমুজ কিভাবে খা? ভাত দিয়ে খা কি দিয়ে কিভাবে খা? দইরে খা। তুমি ফার্স্ট টাইম তরমুজ আগে খাইছো? হ্যাঁ আমি তো খাইছি না, আমি তোমার ফার্স্ট টাইম খাওয়াইছি। ও আবার রোজা আসতেছে। আমি রাহিল বলছে তরমুজ খাবে, তাই রাহিলের জন্য তরমুজ নিয়ে আসছিলাম বড় এতে। রাহিলকে মারবো, আমি মারবো। আচ্ছা এখন তোমাকে একটা জিনিস দেবো, হ্যাঁ দাঁড়াও। এটা বাণিজ্য মেলা, তুমি কটা আইছো? যাইতেছো গা? আচ্ছা